What up good people, this is JLSOB. I hope you guys doing absolutely fine. So as you can see guys, আমরা এবার মিরিঞ্জা ভ্যালি যাচ্ছি। আমার সাথে আমার ফ্রেন্ডরা আছে। আমাদের কোচ হলো এইটা। বন্ধুরা, এবারে আমরা যাত্রা করেছি বেঙ্গল পরিবহনের সাথে। তাদের সার্ভিস খুবই ভালো এবং তাদের বাসের সিটিং ক্যাপাসিটিও খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। এবং ঢাকা থেকে চকরিয়া পর্যন্ত যেতে বেঙ্গল পরিবহন কক্সবাজারের মতো ভাড়া নিয়েছে 1100 টাকা করে। আমরা 6 জন ছিলাম। এটা আমার কাছে মনে হচ্ছে খুব ভালো একটা ডিল। সো as you can see আমরা অলরেডি বাসে উঠে গেছি। আমরা এখন কই যাচ্ছি সবাই? মিরিঞ্জা ভ্যালি। আমি জানি কই যাইতেছি, আমি ভুলে গেছি। পরে বক্সে পাঠাই দিবি। গ্রুপ ট্যুর করার কারণে আমাদের জার্নিটা একদমই বোরিং হয়নি। আমরা আড্ডা মারতে মারতে কখন যে তাজমহল হোটেলে পৌঁছে গিয়েছি আমরা নিজেরাও বুঝতে পারি। অলরেডি 2:27 আমরা এখন হলো তাজমহল হোটেলে। বন্ধুরা, খাবারের কোয়ান্টিটি এবং কোয়ালিটি সম্পর্কে যদি এই হোটেলের কথা বলি তাহলে আমি কখনোই এখানে ভালো খাবার পাইনি এবং ভালো প্রাইজিং তো কখনোই না। আমরা খিচুড়ি খাচ্ছি 280 টাকা দিয়ে, কিছু করার নাই, এখন অনেক রাত হয়ে গেছে। আমরা ভাবছিলাম যে একটু চিপের মধ্যে ডিনার করবো, বাট সেটা আর হয়ে ওঠে না। কি বলো তুমি? এটাই বেস্ট। চিকেন খিচুড়ির চেয়ে বিফ খিচুড়ি বেশি মজা। খিচুড়ির কোয়ান্টিটি ছিল ঠিক এই রকম। তাজমহল হোটেলে ছোটবেলায় একবার ব্যাড এক্সপিরিয়েন্স করছি, এখনো আরেকবার ব্যাড এক্সপিরিয়েন্স করলাম। খাবারের দামও বেশি আর ইচ্ছা মতো খাবার দিবে না। ঠিক আছে, চলো তাহলে আমরা এখন বাসে উঠি, একবারে চকরিয়া যেয়ে দেখা হবে তোমাদের সাথে আবার। বন্ধুরা, দেখতে দেখতে আমরা একদম চলে এলাম চকরিয়ার কাছাকাছি। এখন বাজে সকাল 8টা। এখন আমরা বাস থেকে নামবো। লাস্ট আমরা চকরিয়াতে চলে আসছি। এখন এখান থেকে আমরা চাঁদের গাড়ি ভাড়া করে সোজা মিরিঞ্জা বাজার যাব। 3টা অপশন আছে, একটা বাস, চাঁদের গাড়ি, আরেকটা হয়তো সিএনজিতে। তো এখন আমরা আপাতত এখানে একটু নাস্তা করে নিব। নাস্তা করার জায়গা কই আছে? হ্যাঁ তাই চলো। বন্ধুরা, চকরিয়া থেকে আমাদের মতো আপনারাও 50 টাকা পার পারসন নাস্তা করে নিতে পারেন। এগুলোতে যাওয়া যাবে রিজার্ভ করে। রিজার্ভ 1300 টাকা করে নিবে, আর ওই পাশে লোকাল। কয়জন আপনারা? 3 জন। উপরে যাব আমরা। তাই মিরিঞ্জা যাবেন না? জি, মিরিঞ্জা। না, আমাদের গাড়ি লামা পর্যন্ত যাবে। আপনার লামা পর্যন্ত 80 টাকা পার পিস। আপনারা আমাদেরগুলো ডাইরেক্ট গাড়ি লামা মেরাঞ্জা ভ্যালি নেমে যাবে। আচ্ছা, আমরা কি চাইলে মাঝখানে একটু থামাইতে পারবো আপনাদের গাড়ি? না, এটা হচ্ছে আপনার যাত্রী লোকাল গাড়ি, তো এটা মানে লোকাল যাত্রীরা যায় আর কি। বুঝতে কিন্তু পারছি। আমাদের গাড়িগুলো ডাইরেক্ট রাস্তায় দাঁড়ানো যাবে না। আপনারা যদি রিজার্ভ নেন ওটা তখন দাঁড়ানো যাবে। রিজার্ভ কত টাকা? রিজার্ভ আপনার আমাদেরগুলো হচ্ছে চাঁদের গাড়ি, এগুলো 7 তোলা না, এগুলো হচ্ছে আপনার 1130 টাকা। এই কতজন বসা যায় আপনার গাড়ি? 14 জন। ওই ছাদ খোলাটাতেও? না, ছাদখোলাতে তো মনে করেন কোনো সিট নেই, ঠিক আছে। লম্বা সিটের গাড়ি। ঠিক আছে। এটা কি ফিক্স রেট? ফিক্স রেট 1300 পিস রেট। কয়জন যাওয়া যাবে এটাতে? 13 জন 14 জন যাওয়া যাবে। বন্ধুরা, ফাইনালি আমরা ছাদখোলা চাঁদের গাড়িতে 1300 টাকা দিয়ে ভাড়া করে নিলাম। এটাতে যাওয়ার কারণ হলো পুরো রাস্তাটা এনজয় করতে যাচ্ছিলাম এবং আপনাদের দেখানোর জন্য আসলে আমরা ছাদখোলা চাঁদের গাড়িটাই ভাড়া করে নিলাম। প্রথম ডেস্টিনেশন হবে মিরিঞ্জা বাজার, আমরা সেখানেই যাচ্ছি। চলো তাহলে যাই মিরিঞ্জা বাজার। বন্ধুরা, আমরা চলে এসেছি আর্মিদের চেক পয়েন্টে। এখানে আমাদের এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেটের উপরে বাবা মার নাম্বার অথবা নিজের একটি নাম্বার দিয়ে তাদের কাছে দিলেই আমাদের এখান থেকে যেতে দিবে ফর সিকিউরিটি পারপাস।
আলসা বাজার থেকে আমরা এখন একটা ব্রিজ পার করতেছি। এখানে আমাদের এনআইডি কার্ড দেওয়া শেষ। সবাই এক কপি করে অবশ্যই এনআইডি কার্ড নিয়ে আসবেন এবং এনআইডি কার্ডের উপর আপনার নাম্বার এবং আপনার বাবা মা একজনের নাম্বার দিলেই হবে। বন্ধুরা, এটাকেই বলা হয় মিরিঞ্জা বাজার। বাইকে উপরে কত করে নেন? মারাইঞ্চা হিল দুজন 100 টাকা মাত্র। এক বাইকে কয়জন উঠা যায়? দুইজন। এখানে আপনারা যারা হাঁটতে পারেন না তারা বাইকেও যেতে পারবেন। রিসোর্টের নাম বললে তারা রিসোর্টে নামাই দিয়ে আসবে। আমাতে এটা একটা ভালো ডিল, রাইট? তো রাস্তাগুলা কিন্তু এইরকম, হ্যাঁ, আচ্ছা রাস্তা। আর আমার মনে হয় বর্ষাকালে এইখান দিয়ে উঠাটা খুব টাফ হয়ে দাঁড়াবে। চলো তাহলে আমরা উঠতে থাকি। ট্রেকিং বেশ চ্যালেঞ্জিং হতে পারে, বিশেষ করে যারা নতুন। কিন্তু বন্ধুরা, বিশ্বাস করো, এই অভিজ্ঞতা সব কষ্ট ভুলিয়ে দেয়। প্রকৃতির মাঝে নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়ার মজাই আলাদা। দেখুন কি মনোমুগ্ধকর দৃশ্য। এই চাঁদের গাড়ি করে রিসোর্টের জন্য পানি ট্রান্সপোর্টেশন করা হচ্ছে। বন্ধুরা, চলার পথে এরকম অনেক রিসোর্ট পেয়ে যাবেন যেগুলো এখনো খালি রয়েছে। আপনারা চাইলে এখানে ভাড়া নিয়ে থাকতে পারবেন। এই রিসোর্টগুলি আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে অনেক ফেমাস, কিন্তু আমরা এই রিসোর্টগুলো ভিজিট করব না। আমরা আপনাদের আজকে আরও ডিফারেন্ট রিসোর্টগুলো ভিজিট করে দেখাবো। রাস্তাটা দেখছো? এই রিসোর্টের রাস্তা হলো এদিক দিয়ে যেতে হবে। মানে নিচে কোথায় যে রিসোর্টটা আছে সেটা বলা যায় না। আমাদের রিসোর্টটা দেখা যায়, ওই যে আমাদের রিসোর্ট, এদিক দিয়ে ঘুরে এখানে যাইতে হবে। এরকম নতুন নতুন অনেক রিসোর্ট, অনেক কটেজ এখনো তৈরি হচ্ছে। এই রাস্তাতে হাঁটার পথে যেই কয়টি কটেজ দেখছেন আপনারা, প্রত্যেকটি এক একটি আলাদা আলাদা রিসোর্ট। এখানে এত রিসোর্ট আছে, আমি সাজেক ভ্যালিতেও এত রিসোর্ট দেখিনি যতটা রিসোর্ট এখানে রয়েছে। বন্ধুরা, চলতে চলতে আপনারা মাঝপথেও এরকম বাইক পেয়ে অথবা এরকম চাঁদের গাড়িও পেয়ে যাবেন, যারা আসলে গ্রুপ নিয়ে নামিয়ে দিয়ে আসবে। আমরা যাচ্ছিলাম, আমাদেরকে জিজ্ঞেস করছিল কোথায় যাবেন, নামিয়ে দিয়ে আসবো কিনা। এটা হলো মিরিঞ্জা টেইলস, ভিউটা দেখার মতো। এখানে যে পাহাড়গুলো আছে, প্রত্যেকটা পাহাড়ের চূড়ায় চূড়ায় একটা করে রিসোর্ট আছে। রিসোর্ট আরো হচ্ছে এরকম। আস্তে আস্তে এটা অনেক ভালো একটা টুরিস্ট স্পট হবে আমার দেখে মনে হচ্ছে। সাজেকের মতো, আই গেস সাজেকের থেকে আরো বেটার হবে। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম আমাদের সেই মারাইঞ্চা ওয়াইল্ড রিসোর্ট। অনেকগুলো রিসোর্ট দেখার পর চুজ করা হয়েছে। আমরা অলরেডি মারাইঞ্চা ওয়াইল্ড রিসোর্টে চলে আসছি। ভাইয়ের নাম যেন কি? তার রিসোর্ট সম্পর্কে কিছু বলতেন। রুম আছে কয়টা? জুমঘর। জুমঘর কত করে পড়ে? 2000 করে। 2000 করে। একটা জুমঘরে কতজন থাকা যায়?
8 থেকে 9 জন। 8 থেকে 9 জন আপনারা একটা জুম ঘরে থাকতে পারবেন। আর টেন্টে আমার 20 জনের মতো ক্যাপাসিটি আছে। 20 জনের মতো ক্যাপাসিটি আছে, মানে 2 জনেরও টেন্ট আছে আর 8 জনের টেন্ট আছে, ঠিক আছে। ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দিব, আপনারা যদি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করেন ভাইয়া সুন্দরভাবে বুকিং করে দিবে, ঠিক আছে। আর দর্শকরা আসলে অবশ্যই তাদের জন্য একটু ডিসকাউন্ট করে দিবেন। ওকে, থ্যাংক ইউ। আমাদের একটু ওয়েট করতে হবে, আমাদের টেন্টগুলো রেডি করতেছে, তারপর আমরা যে টেন্টে টেকিং করব। থ্যাংক ইউ। এখন আমাদের টেন্টগুলো রেডি করে ফেলছি, চলো টেন্টে যাই। এটা ইজি। টেন্টটা দেখ, এই যে আমাদের ভিউ পয়েন্ট। এটা হলো প্রথম 1 নাম্বার জুম ঘর, এখানে 8 জন থাকা যাবে। জুম ঘরটা তোমাদের দেখাই। এই জুম ঘর নিলে এইভাবে এই ভিউ এনজয় করা যাবে, একদম সেই প্রাকৃতিক ভিউ। হ্যাঁ, আর এই জুম ঘরে আপনারা থাকতে পারবেন, খুবই মনোরম পরিবেশ। আর আশপাশে কিন্তু নিচে রিসোর্ট, তারপরে সকালবেলা কিন্তু এখানে মেঘ দিয়ে একদম ছায়া হয়ে যায়, খুবই সুন্দর লাগে। চলো আমাদের টেন্টটা দেখাই। এই রিসোর্টের সবচেয়ে বড় টেন্টই এইটা, তো আমরা এটাই নিছি। আমরা ভাবছি যে সব ফ্রেন্ডরা মিলে বড় একটা টেন্টে থাকবে, এর জন্য আসলে এটা নেওয়া। আর টেন্ট থেকে আমাদের এই ভিউ। আমার কাছে এখন পর্যন্ত যে কটা রিসোর্ট আমি সামনে দিয়ে আসছি, টেন্টের জন্য বেস্ট ভিউ আমার কাছে এটাই মনে হয়েছে। টেন্টটা আমার তোমার চোখে দেখাই। এটা আমাদের টেন্ট। এটা হলো 2 নাম্বার ঝুমঘর, ওইটা 1 নাম্বার ছিল। আপনারা চাইলে ঝুমঘর নিয়েও থাকতে পারবেন, এভাবে টেন্ট নিয়েও থাকতে পারবেন। তো আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা নিতে পারেন। আর টেন্টের ভাড়া এভরিথিং সব ডিটেলস আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। ততক্ষণ আপনারা ভিউ এনজয় করতে থাকুন। এখন অলরেডি 2টা বাজে, আমাদের খাবার চলে আসছে। খাবারে আমাদের বন্ধুরা দুপুরের লাঞ্চে আমাদের চিকেন, একটি সবজি, পরে মরিচ ভর্তা, আলু ভর্তা এবং সালাদ এবং একটি ডিম দিয়ে আমাদের লাঞ্চটি পরিবেশন করেছে। খাবারের কোয়ান্টিটি লাঞ্চ হিসাবে আই থিঙ্ক এনাফ দিছে। বন্ধুরা এই অসাধারণ লাঞ্চের সাথে আমরা চলো এই ভিউ এনজয় করতে করতে লাঞ্চটা সেরে ফেলি। এখন আমরা যাচ্ছি একদম এই পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গায়। বন্ধুরা লাঞ্চ শেষ করে আমরা এখন ডিসাইড করলাম আশপাশে একটু সাইট সিইং করবো, যে রিসোর্টগুলো আছে। কিন্তু এরই মাঝে আমাদের চোখে পড়লো এখানকার সবচেয়ে উঁচু একটি পাহাড়ে একটি রিসোর্ট রয়েছে যার নাম চুংদার বগ। তো আমরা এখন ডিসাইড করলাম যে বিকালটা আমরা চুংদার বগেই কাটিয়ে আসবো। তো চলো বন্ধুরা তোমাদের আজকে চুংদার বগের রিসোর্টটি ভিজিট করিয়ে নিয়ে আসি। প্রথমত এখানে রিসোর্টের অভাব নাই। অনেকের মনে প্রশ্ন থাকে যে আমি গিয়ে রিসোর্ট চুজ করতে পারবো কিনা। সেটা পারা যাবে, কিন্তু সেটার মধ্যে একটা প্রবলেম আছে। সেটা হলো একটা রিসোর্ট একটা দেখার পরে আরেকটা দেখতে কিন্তু অনেক দূর হাঁটতে হয়। তো আমার কাছে মনে হয় না যে ওই হেঁটে রিসোর্ট খুঁজে চুজ করাটা ওর্থ ইট হবে। তো আই থিঙ্ক বুকিং করে আসলে বেটার। এই যে এখানে প্রত্যেকটা পাহাড়ের চূড়ায় কিন্তু একটা করে রিসোর্ট আছে। আমরা এখন যাচ্ছি চুংদার বগ। চুং একটা লোকের নাম ছিল, ওনার নাম ছিল চুং এবং দার, আর বগ মানে ঘর, ঠিক আছে। তো চুং দাদার ঘরে যাচ্ছি, চলো যাই।
আর একটা তাবু স্টেশন চুংদার বগেরি। আমার দেখা মিরিঞ্জা ভ্যালির সবচেয়ে বড় তাবু এটা, যদিও এইগুলা আন্ডার কনস্ট্রাকশন, কিন্তু কিছুদিন পর আই গেস সব ওপেন হয়ে যাবে। এইরকম একটা তাবু ঘরে 12 জন খুব আরামে থাকা যাবে। এখানে একটা জানলা, এখানে একটা ফ্যান, এই যে জানলা, এখানে কিন্তু খুবই জোস একটা ভিউ পাওয়া যাবে। বন্ধুরা, চুংদার বগের সবচেয়ে উঁচুতে অবস্থিত এই কটেজটি আপনারা ভাড়া নিতে পারেন। এখান থেকে যে ভিউ পয়েন্টটা দেখা যায় এটি হলো মিরিঞ্জা ভ্যালির সবচেয়ে উঁচুতে। বন্ধুরা, রিসোর্ট ঘুরে আমরা আমাদের রিসোর্ট আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং এসে দেখি আমাদের জন্য বারবিকিউ রেডি হচ্ছে। পাহাড়ের উপরে এরকম বারবিকিউ করতে দেখে আমার কাছে খুবই অসাধারণ লাগছিল। তো এখন আমরা আমাদের জুম ঘরে গিয়ে আমরা একটু রেস্ট করব, তারপরে ডিনার করে যত দ্রুত সম্ভব আমরা ঘুমিয়ে পড়ব। তো বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন যে রাতে ডিনার করার পরে খুব দ্রুত ঘুমিয়ে পড়ার, যেন সকালে ভোরে উঠে আপনারা ভিউটা এনজয় করতে পারেন। খুব মারাত্মক লেভেলের ঠান্ডা পড়ছে, এর মধ্যে মানে এরকম একটা বারবিকিউ পরিবেশন করছে, দ্যাটস গ্রেট। বন্ধুরা, একটি বারবিকিউর সাথে 3টি করে পরোটা থাকবে এবং রিসোর্টের যে ওনার তিনি আমাদের জন্য স্পেশালি লাচুং নামে সালাডটি পরিবেশন করেছিল। বন্ধুরা, আমরা গান বাজনা এবং এই চন্দ্র রাত দেখতে দেখতে আজকের রাতটা এখানেই শেষ করে দিচ্ছি। সকালে উঠে তোমাদের সাথে আবার দেখা হবে। শুভ সকাল বন্ধুরা, মিরিঞ্জা ভ্যালির প্রথম সকাল এবং শেষ দিনে আপনাদের স্বাগতম। বন্ধুরা, সকাল হতেই আমাদেরকে সকালের ব্রেকফাস্ট দিয়ে গিয়েছিল খিচুড়ি এবং ডিম। এই সকালের মুহূর্তে মিষ্টি রোদ আর এরকম খিচুড়ি ডিম মানে কি যে অসাধারণ লাগছিল, আসলে এটা তোমরা কখনো এক্সপিরিয়েন্স না করলে অনুভূতিটা তোমরা বুঝতে পারবে না। তো অ্যাজ ইউ ক্যান সি গাইজ, এখন অলমোস্ট 9টা বাজে, আমরা 10টার সময় বের হয়ে যাব। আমাদের টেন্টের পাশে ভাইয়ারাও ছিল, ভাইয়ারা অ্যাকচুয়ালি সোলো ট্রাভেলার। কেমন লাগলো বলেন তো? হ্যাঁ, আমার এক্সপিরিয়েন্স গুড, কারণ হচ্ছে টেন্টের এক্সপিরিয়েন্সটা আমি এর আগেও নিছি অনেক জায়গায়, বাট এখান থেকে ভিউ মানে অসাধারণ। এক কথায় রাতের ভিউ অনেক ভালো, আচ্ছা, সকালের ভিউ অনেক ভালো, আচ্ছা, একদম মানে হচ্ছে মেঘ যেটাকে বলে ওটা খুব সুন্দর করে আপনি দেখতে পাচ্ছেন। রাস্তাঘাটের ব্যাপারটা হচ্ছে একটু বেশি, রোডে বালি টালি বেশি থাকে, এই কারণে হচ্ছে আসা যাওয়া ট্রান্সপোর্টেশন একটু এইটাই প্রবলেম। বেসিক্যালি হচ্ছে সাজেক থেকে আমার কাছে মনে হয় যে এই জায়গায় আসা সহজ, কিন্তু এই বালিটা যদি অ্যাভয়েড করা যায় তাহলে মনে হয় টপ নচ। বাট অনেক বেশি রিসোর্ট সাজেক থেকেও অনেক বেশি। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে ভাই, ওকে। লাস্টলি আমরা এখন চলে যাচ্ছি। যাওয়ার টাইমে আমরা একটু আমাদের রুট প্ল্যানটা চেঞ্জ করছি। মিরিঞ্জা বাজার হয়ে না গিয়ে আমরা লামাতে যাচ্ছি। এখানে আপনারা যেখানেই থাকেন, যাওয়ার সময় আপনারা যদি লামা হয়ে যান তাহলে লামা থেকে ডিরেক্ট ঢাকার বাস আছে, ইভেন ওইখান থেকে চকরিয়া যাওয়ার জন্য অনেক চাঁদের গাড়ি আছে, লোকালে যেতে পারবেন। তো আমরা ভাবলাম যেহেতু লামা এখান থেকে কাছে, তো আমরা লামা দিয়ে ওইখান থেকে হয় চকরিয়া হয়ে যাব, আদারওয়াইজ ডিরেক্ট ঢাকাতে যাব। এক্স্যাক্টলি 20 মিনিট হাঁটার পরে একটা এলাকা পাইলাম, এলাকাটার নাম নুরার ঝিরি লামা বান্দরবন পার্বত্য। এরকম অটো পাবেন এখান থেকে। যাবা লামা?
কত? এখান থেকে আমরা এলাকার মানুষ 20 টাকা। ও ঠিক আছে চলো। আমরা শেষ করতে যাচ্ছি আজকের ট্যুর। এখান থেকে আমরা চকরিয়া চলে যাচ্ছি। তো শুকরান, আলবিদা, মাশাআল্লাহ, মা টেক কেয়ার, ডু হোয়াট এভার ইউ লাইক, মাই লাভলি ফ্যাম, গুড বাই। বাই বাই।